এই ভিডিওতে আমি ওয়ার্ক নিয়ে খুব ভালো একটা জিনিস ডিসকাস করছি। তা ওয়ার্কের অনেকে এফ ডট আর এবং ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট এইভাবে বিভিন্ন রকম মনে রাখে, কিন্তু ওয়ার্কের একটাই ডেফিনেশন, সেটা হচ্ছে এটা। একটাই ডেফিনেশন, এটার থেকেই সব কিছু, এবং একটাই মনে রাখার দরকার, বাকিগুলো বোঝার দরকার। এটার থেকেই সব কিছু আসছে, এটা বুঝলে বাকি সব হবে। তাহলে এটা কিভাবে আমি বোঝাচ্ছি দেখো। একটা পার্টিকেল আছে, তার ওপর বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই হতে পারে। এফ শুধু এফ নয়, F1 F2 F3 যা খুশি হতে পারে, কিন্তু আমি পার্টিকুলার একটা এফ এর সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্ক বার করতে চাইছি। তাহলে সাপোজ পার্টিকেলটা এইভাবে মুভ করেছে, 1 থেকে 2 পজিশনে গেছে, এটা ইনিশিয়াল ফাইনাল পজিশন ভাবতে পারো চাইলে। 1 থেকে 2 এইভাবে ধরো সাপোজ গেছে, স্ট্রেট লাইনটা কিছু না, এটা বাদ দাও। এখান থেকে দেখো 1 থেকে 2 সাপোজ এইভাবে যে কোনো পথে হতে পারে, আঁকা বাঁকা যে কোনো পথে। এবার ওর উপরে বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই হতে পারে, তার মধ্যে একটা সাপোজ হচ্ছে সেই এফ এর সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্ক। আমি যদি বলি সেটা কিভাবে আমরা ডিফাইন করবো না, সেই এফটা হচ্ছে, সেই ওয়ার্কটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা, এই পাথ বরাবর 1 থেকে 2 এ যাবো, এফ ডট ডিআর করে করে যাবো, এবং মানে এটা অ্যাকচুয়ালি পাথ ইন্টিগ্রেশন বলা হয়। এই পাথ বরাবর আমরা একটা ইন্টিগ্রেশন পারফর্ম করছি। ডিআরটা কি? ইনফাইনাইটেশনাল ডিসপ্লেসমেন্ট। তাহলে এইখানে এইভাবে ডিআর 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 এরকম, তাহলে এই বরাবর আমরা এটা পারফর্ম করছি। এটাই হচ্ছে ওয়ার্কের ডেফিনেশন। এবারে এই ডেফিনেশনটা কেন গুরুত্বপূর্ণ সেকেন্ড এক্সাম্পলেও আরো ভালো করে বুঝবো, তার আগে একটা বেসিক এক্সাম্পল থেকে আমরা এটা ক্যালকুলেট করা শিখি। সাপোজ একটা পার্টিকেল মুভ করছে, তার উপর দুটো ফোর্স অ্যাক্ট করছে, F1 এবং F2, তাদের ভ্যালু দেওয়া আছে। এবারে পজিশন ভেক্টরটা পার্টিকেলের চেঞ্জ হচ্ছে R1 থেকে R2 তে। তাহলে আমাদের ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে হবে। দেখো কি লেখা আছে, ওয়ার্ক ডান বাই F2, মানে F2 সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্ক ডান বের করতে হবে। তার মানে F1 নিয়ে আমাদের ভাবারই কিছু নেই। এখন দেখি F2 কি। F2 দেখো দেখা যাচ্ছে 3 4 5, তাহলে F2 কিন্তু কনস্ট্যান্ট, আই জে কে থাকুক তাতে অসুবিধা নেই, ডিরেকশন তো একটা ফিক্স, সবকিছু দেখো ফিক্সড। 3i 4j 5k একটা নির্দিষ্ট ভেক্টর হবে নির্দিষ্ট দিকে, এবং তার ম্যাগনিটিউডও ফিক্সড। তাহলে এটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভেক্টর, কনস্ট্যান্ট। তাহলে এফটা যদি কনস্ট্যান্ট হয়, সেটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে F2 ডট ডিআর, এই যে F2টা যেহেতু কনস্ট্যান্ট, আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করেছি। এবার ডট ডিআর মানে কি, যে 1 থেকে 2 এর ডট ডিআর মানে হচ্ছে R2 মাইনাস R1, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট, বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ ইন পজিশন ভেক্টর। ডিআর মানে পজিশন ইনফাইনাইটেশনাল যেটা, আর এটা হচ্ছে R2 মাইনাস R1 মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনে চেঞ্জ ইন পজিশন ভেক্টর। তাহলে এখানে আমরা চেঞ্জ ইন পজিশন ভেক্টর করবো। সবসময় মনে রাখবে যে কোনো চেঞ্জ ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, তার জন্য ফাইনাল যেটা ছিল পজিশন ভেক্টর, তার থেকে আমরা ইনিশিয়াল পজিশন ভেক্টর বিয়োগ দিয়েছি, আর F2 মানটা লিখে ডট গুণ করেছি। তাহলে আলাদাভাবে এফ ডট আর এইসব নয়, এখানে ইন্টিগ্রেশনের বাইরে এফটা এই কারণে আসছে, তার কারণ হচ্ছে এফটা কনস্ট্যান্ট, তার জন্য বাইরে আসছে। এবার ডিআর ইন্টিগ্রেশন হবে, সেটা 1 থেকে 2 এর মধ্যে আমরা যদি যেটা লিমিটটা বসাই, তাহলে এটা হবে, মানে যেটা বলা হয় ডেফিনাইট ইন্টিগ্রাল। তাহলে R2 মাইনাস R1। এবারে ডট গুণ তো তোমরা সবাই নিশ্চয়ই জানো, ডট গুণ সিম্পলি হয়ে যাবে, জাস্ট যে এর সাথে যে 4 8 32, 5 এর সাথে এটা 5 মাইনাস 2 10, এটা 22 জুল। যেহেতু সব কিছু এখানে এখানে সব কিছু এসআই ইউনিটে আছে, তাহলে অ্যান্সারটাও ওয়ার্কের এসআই ইউনিটে আসবে। এবার আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এবারে নেক্সট কোশ্চেনে বলছে যে এই পার্টিকেলটার মাস যদি 23 কেজি হয়, এবং পার্টিকেলটা যদি ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে ওর ফাইনাল স্পিড কত হবে। তাই এটা আমরা করব ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, যে ওয়ার্ক এনার্জি থিওরেম বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালকে কাজে লাগিয়ে। তাহলে এখানে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম বা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল লিখেছি। তাহলে এখানে লক্ষ্য করতে হবে, যখন আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম লিখছি, দেখো কি লেখা আছে, যে নেট ওয়ার্ক ডান। নেট ওয়ার্ক ডান মানেটা কি? নেট ওয়ার্ক ডান মানে হচ্ছে যতগুলো এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, সমস্ত ফোর্সগুলো অ্যাড করে আমাদের নেট ফোর্স ক্যালকুলেট করতে হবে। তারপরে সেই নেট ফোর্সের সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্ক আমাদের এই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করতে হবে, সেটা হবে আমাদের ডাব্লিউ নেট। এবারে ডাব্লিউ নেট হয়ে গেল, সেটা কার সাথে সমান হবে না, সেটা হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সাথে সমান। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি প্রথমে স্পিড ছিল ইউ বা ভেলোসিটি ছিল ইউ, ভেলোসিটির ম্যাগনিটিউড আর কি, তারপরে স্পিড হয়ে গেল ভি বা ভেলোসিটির ম্যাগনিটিউড হয়ে গেল ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার, হাফ এমটা কমন নিয়েছি, তাহলে এটা আসছে আমাদের ফর্মুলা। এবারে আমাদের ক্যালকুলেট করতে হবে যে এখানে যে 23 কেজি মাসটা, তার ইনিশিয়াল যদি ভেলোসিটি মানে রেস্টে ছিল, ইনিশিয়াল স্পিড 0, তাহলে ফাইনাল স্পিড কত। তাহলে এখানে ইউটা 0 বসালে বাঁ দিকটা হাফ এম ভি স্কোয়ার আসে, তাহলে এখানে আমি হাফ এম ভি স্কোয়ার লিখেছি, হাফ এম ভি স্কোয়ার, এই দিকটা হাফ এম ভি স্কোয়ার, হাফ 23 কেজি ভি স্কোয়ার। আচ্ছা ইউনিট লিখিনি, কারণ সবকিছু আমরা এখানে এসআই করছি।
লাস্ট ইউনিট দেখলেই হবে। এবারে আমাদের ডাব্লিউ নেট ক্যালকুলেট করতে হবে। তা আমি কি বললাম, দুটো ফোর্স অ্যাড করতে হবে, F1 F2, দুটো ফোর্স অ্যাড করে একইভাবে F1 আর F2 দুটোই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে F1 F2 অ্যাড করো, কনস্ট্যান্টে আসবে, এগেইন সেটা বাইরে চলে আসবে, কিন্তু ডট গুণ হবে R2 মাইনাস R1। কারণ কি, ডিসপ্লেসমেন্ট তো সে একই আছে, ডিসপ্লেসমেন্ট তো R1 থেকে R2, তাহলে এই পজিশন থেকে এই পজিশন ডিসপ্লেসমেন্ট একই আছে, ডিসপ্লেসমেন্ট একই থাকছে। এবার এখানে আমরা একটা ডট গুণ করার জন্য বা ভেক্টরের এই সব জিনিসগুলোকে একটা টেকনিক্যালি তাড়াতাড়ি লেখার জন্য, বোঝার জন্য এইভাবে আমরা লিখেছি। এখানে মানেটা হচ্ছে 5i প্লাস 7j প্লাস 5k। এটার মানে হচ্ছে 0 মানে কি, যে i এর কোনো কম্পোনেন্ট নেই, মানে এটা হচ্ছে, এটা সিম্পলি 8j মাইনাস 2k, সেটাকে এইভাবে লিখেছি, ডট গুণ করবো, তাহলে এটার সাথে এটা 5 0 0, 7 8 56, আর 5 ইন্টু -2 -10, তাহলে এটা আসছে 46। এবার যেহেতু ওয়ার্ক, অ্যান্সার অবশ্যই 46 জুল হবে। এবার এই দুটোকে সমান করবো, তো এই সাইডটা কেটে গেল, 2 মিটার পার সেকেন্ড অ্যান্সার চলে আসছে। এবার এইভাবে আমরা জানবো।